মা, আজ আমি তোমাকে বলে দিলাম, তোমাকে আমি ছাড়ছি না মঙ্গলা মা। তোমাকে আমি ছাড়ছি না মা। তুমি জগৎকে পুরো হেলিয়ে দিলে, জগৎকে দেখিয়ে দিলে মা তুমি সেবিকা। তুমি যেভাবে খেপিয়ে দিয়েছো না মা, এই যে তোমার ভক্তদেরকে তুমি বলো না তোমার ভক্ত বলো তো। আমি বললাম মঙ্গলা মা, মা আমাকে স্বয়ং দিয়ে দিয়েছেন, মা আমাকে জানিয়ে দিয়েছেন তোমার বিনাশ আবার ঘনিয়ে আসছে। তোমার বিনাশ আবার ঘনিয়ে আসছে মঙ্গলা মা। যদি সত্যি কৃষ্ণকালী মা থেকে থাকেন, আর সত্যি যদি শিব শ্যামা মা থেকে থাকেন, আমি এই যে এতক্ষণ বসেছিলাম না, মা যেন আমাকে বলছেন, মা যেন আমাকে কিছু একটা বলতে চাইছেন, বুঝেছ? মা কিছু একটা বলতে চাইছেন মঙ্গলা মা। তুমি জানো না, তুমি বলছো না মা তোমার সাথে কথা বলে না। জানো এখন কটা বাজে জানো? এখন 9:30 বাজে, আর আমরা মায়ের মন্দিরে বসে আছি। আর তুমি কি করছো জানো? তুমি এখন ঘরে গিয়ে মনে হচ্ছে সবে ঘরে ঢুকেছো, এখন টাকা গুনতে ব্যস্ত। ওই কাপড় পরে বাথরুমে যাচ্ছ, ওই কাপড় পরে টয়লেট করছো, ওই কাপড় পরে তুমি ভগবানকে ছুঁচ্ছো গো মা। বলছো তোমাকে কৃষ্ণকালী মা নাকি স্বয়ং কথা বলে, কৃষ্ণকালী মা নাকি স্বয়ং কথা বলে। তুমি কি এত মিথ্যা কথা বলছো? দুনিয়া কি বুঝতে পারছে না? বুঝতে পারছো? আর সমাওয়াল প্রতিবাদ করেছে, আমি প্রতিবাদ করেছি। সমাওয়াল করছো না, সমাওয়াল। আর সবাইকে তো তুমি তুই তুই করে কথা বলো, তুমি তো সবাইকে তুই তুই করে কথা বলো। মায়ের পূজারিনী, মায়ের ভক্ত, মায়ের সেবা, মায়ের সেবিকা হওয়া অত সোজা নয় গো মঙ্গলা মা। যারা মায়ের পুজো করে না তারা কঙ্কাল হয়ে যাচ্ছে। দেখো আমরা কঙ্কাল হয়ে যাচ্ছি আমি, বুঝেছ? না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, না ভোগ সুখ, সব মরে গেছে। মায়ের প্রতি মায়ের চরণে সঁপে দিয়েছি আমরা। সারাক্ষণটা আমি মা 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 করি গো, বুঝেছ? ওই লিপস্টিক, কানের, গলায় সোনার হার, কানে সোনার কানের, বলছি না তুমি সেজো না, সাজো। মাকে সাজালে আমরাও সাজতে পারি। সবসময় তুমি যেভাবে নিত্য নতুন কালারের শাড়ি পরে আর ম্যাডাম সেজে আসছো, মনে হচ্ছে ছাত্র পড়াতে আসছো। তুমি মন্দিরে ছাত্র পড়াতে আসো, আধ্যাত্মিক লাইনের কথা শোনাচ্ছ সবাইকে। তুমি যে জ্ঞানটা সবাইকে দিচ্ছ, আসলে ওই জ্ঞানগুলো তুমি করো কি একবার বলো তো মা। ওগো মঙ্গলা মা, তুমি কি ওই জ্ঞানটা কোনোদিন তুমি নিজে নিয়েছো? তুমি কি ওই ভক্তিটা কোনোদিন তুমি মাকে করেছো? যে মার জন্য তুমি আজ এত বড় হলে, এত দুনিয়া উপরে তুলছে মা, যে মা, সেই মাকে ঘরের এক কোনায় সোনা মাকে ফেলে দিয়েছ। সোনা মাটাকে তুমি ফেলে দিয়েছ, পুজো পাশা কিছু দিচ্ছ না, সন্ধে প্রদীপ মায়ের জ্বলছে না, মায়ের সেবা হচ্ছে না, সোনা মায়ের সেবার যত্ন কিচ্ছু ট্রিটমেন্ট হচ্ছে না। শিব শ্যামা মা বলছেন, জানিস শ্যামা মা, ওই যে ঘরে যে আমি আছি না, ওর ঘরে তো আমি নেই। আমি শুকিয়ে শুকিয়ে তোদের কাছে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম ভিডিও করে নিশ্চয়ই, যে সোনামা এসেছিলো, সোনামার রূপ নিয়ে এসেছিলো, মানে শিব শ্যামা মা সোনামার রূপে আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল, তুই রাখবি আমাকে ওই রূপে সোনামা বলে রাখবি। কারণ ওনাকে তো মঙ্গলা মা কৃষ্ণকালী মা বলতো, তবে যেই পাত্রের কৃষ্ণকালী মা এলো ওটাকে কৃষ্ণকালী মা, এটাকে সোনামা বলে দিল। আরও একটা ঠাকুর যদি কেউ দেয় সেটাকে কী মা বলবে? তারা মা। এখন তারা তারা বাম বাম করে না, তারা মা বলবে। তো সে বলুক, কোনো যায় আসে না। কিন্তু মা যদি তুমি 10টা রাখো, 10টা মাকেও তোমার ঠিক ঠিক, এই দেখো মা বলছে, ঠিক ঠিক ঠিক, দেখতে পাচ্ছ আওয়াজ? 10টা মাকে রাখলেও 10টা মা রূপ নাম ধরে রাখো, কিন্তু ভালো করে সেবা করো। আরাধনা, সাধনা, জপ, ধ্যান, জ্ঞান সব কিছুতে ডুবে যাও। তুমি সেটা না করে কি বলো তো, আজকের কতজন এসছে, আজকে মনে হচ্ছে এত টাকা ভাবো, তুমি শুধু এইগুলোই ভাবো। আজকে এত দক্ষিণা পড়বে, আজকে ওই পড়বে। তোমার সেবিকার যাদেরকে দিয়ে গোনাতে না টাকাগুলো আগে, এখন তো করো না, এখন স্বামী স্ত্রী গুনতে গুনতে পাগল হয়ে যাচ্ছে, 2টো পর্যন্ত 3টে পর্যন্ত টাকা গুনছো। আর একজন কি আছে তোমার বলবো, কি একটা টাকা গুনছে তোমার। রাত্রিবেলা যে টাকাগুলো ঘরে এসে গুনছো, এই 10 টাকারগুলো আলাদা করছো, 5 টাকার কয়েনগুলো আলাদা, 10 টাকার কয়েনগুলো আলাদা, 1 টাকারগুলো 2 টাকারগুলো আলাদা করছো, আর ওই যে 20 টাকারগুলো আলাদা করছো, 500 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 2000 টাকার নোট। 2005 টাকার 500 টাকার নোটটা তো তুমি দেখাচ্ছ না, ওটা তো গামলা থেকে সাইড করে দিচ্ছ। আর ছবিটা যখনই দেখাচ্ছ গামলাতে ভিডিও করে, যখন ছবিটা দেখাচ্ছে তখন কি দেখাচ্ছে, অল্প অল্প, যখন ভর্তি হচ্ছে পট করে ওটাকে রেখে দিচ্ছ।
তুমি যখন ত্রিশূলটা ছোঁয়াচ্ছ না, 1 মিনিটে এরকম করে টুকটুক করে ছুঁয়ে দিচ্ছ লাইন লাইন করে, আর পয়সাটা খালি দেখছো না, পয়সাটা কে দিচ্ছে না দিচ্ছে দেখে নিচ্ছ না, আর যে দিচ্ছে না তার হাত থেকে টেনে নিচ্ছ, ওগুলো তোমার ভিডিও ফুটেজে বেরোচ্ছে। মা জানো কি, তুমি নিজেকে এত সতী সাজছ, মানে এত ভক্তিবতী দেখাচ্ছ, তুমি মনে হয় তুমিই এই জগতে তুমিই একা মাকে ভক্তি করেছো, মাকে তুমি একাই পেয়েছো, আমরা আর পাইনি গো মাকে। আমরা এত সাধনা করলাম, এত পুজো করছি, মায়ের প্রতি সঁপে দিচ্ছি, মা মা করে চিল্লাচ্ছি, মা কখনো আমাদেরকে স্বয়ং এসে কথা বললেন না, তোমার সাথে স্বয়ং মা কথা বলছেন। তাহলে বলো তো কী সৌভাগ্য তোমার। তো কীরকম মা তোমার সাথে স্বয়ং কথা বলে, তো একটু দেখালে ভালো হতো না? তোমাকে একটু দেখালে ভালো হতো না? এই যে তোমার ভক্তরা, এই যে মূর্খ ভক্তরা যারা যায় না, যাদেরকে শিখে পড়িয়ে রাখো, তাদের কি একটু বিবেকে বাঁধছে না যে কেমন তোমার সাথে মা স্বয়ং কথা বলে, একটু দেখাতে? হ্যাঁ, আজ আমাদের মুখ কান শুকিয়ে যাচ্ছে, হাড় পাঁজরা বেরিয়ে যাচ্ছে, এখনও খাওয়া নেই, সেই বেরিয়েছিলাম, হ্যাঁ বাইরে বেরিয়েছিলাম, একটু ফুচকা খেয়েছি, ফুচকা 30 টাকার খেয়েছি, সেই ফুচকা খাওয়া আমার কপালে। ভাবলাম মা বাড়িতে এসেছি, মাকে আরেকবার পুজো টুজো দিয়ে ভালো করে, ভক্তরা ফুলের মালা টালা কত কিছু দিয়ে গেছেন, আমি নিয়ে এসেছি, মায়ের প্রদীপ প্রদীপ সব জ্বলছে। পারবে তুমি? কোনো দিন ধূপ দিতে দেখলাম না, ধুনো দিতে দেখলাম না, ঘন্টা বাজাচ্ছ না, উলুধ্বনি নিজে কোনো দিন দিতে শিখলে না, উলুধ্বনি লোককে দিতে বলছো, ভক্তদেরকে বলছো দে তোরা উলুধ্বনি। তুমি একবার উলুধ্বনি দিয়ে দেখো তো, আমি বলছি 100% গ্যারান্টি দিয়ে তুমি উলুধ্বনি দিতেই জানো না। তুমি বলছো 22-23, এখন 24 বছর হয়েছে না, 24 বছর মাকে তুমি সেবা করছো, পুজো করছো, ডায়লগ তো খুব ভালো শিখেছো গো। চিন্তা করো না তুমি, সোমা ওয়ালকে যে অভিশাপটা তুমি দিয়েছো না, তুমি দেখবে, আমি তো খুব ক্ষেপে গেছি, আমি খুব ক্ষেপে গেছি, কারণ তুমি মা, মা হয়ে তুমি কি করে সন্তানকে এরকম অভিশাপ দিতে পারলে? সে যতই তোমাকে খারাপ বলুক, রেগে বলতেই পারতে যে এটা বলো না, সেটা বলো না, বা অন্য কোনো কথা ওয়ার্ডস তুমি ব্যবহার করতে। অভিশাপ ডাইরেক্ট তুমি ভগবান হয়ে গেছো। হ্যাঁ, তুমি যে বলছো তোর সারা অঙ্গ পতঙ্গ পচে যাবে, খসে যাবে, তোর চোখ কান নাক সব পচে যাবে, রস বেরোবে, খসে পড়বে সোমা ওয়াল, তোর খসে পড়বে। আমি না সেই ভিডিওটা দেখার পর না আমি আজকে পুজো ঠিক করে দিতে পারছি না, আমার মনই বসছে না পুজোতে। খালি মাকে বলছি, মা তোমার কি এই বিচার? যারা পাপী, পাপ করে করে টাকা কামি কামি উপরে উঠছে, তুমি তাদেরকে দেখছো মা তুমি, আর খালি বলছো চিন্তা করিস না রে সে মামা, ওর এখনও পাপের ঘোড়া পূর্ণ হয়নি, সময় দে সময় দে। পাপ বাপকে ছাড়ে না, আমি সব হিসাবের খাতায় নোটিশ করে রাখছি। যে তুমি বলছো না মায়ের মাথায় হাত দিয়ে, এই মায়ের কৃষ্ণকালী মার মাথায় হাত দিয়ে বলছি সোমা ওয়াল, আমি বলছি তোর পাপ ঘনিয়ে আসছে, তুই বিনাশ হবি, তোর এমন অবস্থা হবে তুই পচে পচে তো সারা অঙ্গ তোর। যে কথাটা বললে না ভিডিও করে, বললে না তুমি একবার বুকে হাত দিয়ে ভেবে দেখো তো, তোমার কি এটা ঠিক হয়েছে বলা? তাহলে তুমি কি করে সারদা মা হবে গো? তুমি কি করে, তোমার মুখে তো শোভা পায় না এসব কথা। তুমি যে রামকৃষ্ণর তুলছো, সারদা মা তুলছো, বামা খেপাকে তুলছো, এটা তোমার মুখে শোভা পায় না মা, তোমার মুখে এটা তাহলে শোভা পায় না। এরপর থেকে তুমি আর রামকৃষ্ণ, সারদা মা, বামা খেপা, গৌনিতাই, তারা, এটা তুমি আর বলো না, কারণ সমাও তোমার সন্তান ছিল। নারী মানেই মা। রেগে গিয়ে হয়তো মাঝে মাঝে তোমাকে মঙ্গলা বলি, কিন্তু নারী মানেই মা। তুমি যেভাবে ভিডিওগুলো করছো, যেভাবে অত্যাচার করছো ভগবানের প্রতি, ভক্তদের প্রতি না, ভিডিওতে যেটা দেখাচ্ছ না ভিডিও করে, সেটা সম্পূর্ণ তোমার ড্রামা করে তুমি দেখাও। আর ভিডিওর আড়ালে যেটা হচ্ছে সেটা তো আমি জানি, সোমা ওয়াল জানে, ভালো করে জানে। বুঝেছো মা? তুমি যা করছো খুব খারাপ করছো, তোমার পাপের বিনাশে গিয়ে আসছে মঙ্গলা মা। তুমি জানো না, যতবার বলেছি সেগুলো হয়েছে খেল। এই যে তোমাকে নিয়ে তোমার আমাদের যে অবুজ সন্তান আছে না, ভগবানের যে অবুজ সন্তান আছে না, এই যে আমাকে নিয়ে এত উল্টোপাল্টা ভিডিও করছে, তোমার তো খুব মজা লাগছে না? এরাও একদিন চোখ খুলবে, আমি বলছি এরাও চোখ খুলবে। তুমি স্বার্থপর, তুমি স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না। তুমি এখন বলছো ত্রিশূলও ছোঁবে না, মানে তুমি ইজিভাবে সব খালি নাম জপ করবে ভালোভাবে। কৃষ্ণকালীমা তোমাকে বলেছে নাম প্রচার করতে। কৃষ্ণকালীমা সত্য যুগ থেকে আছে, ভালো করে ইতিহাস ঘাঁটবে, ভালো করে ঘাঁটবে। তুমি যে বইগুলো পড়ো না ভালো করে ঘাঁটবে, রামায়ণ, মহাভারত, গীতা, বেদ, এগুলো পড়ো, দেখো, সব বুঝতে পারবে। সত্য যুগ থেকে কৃষ্ণকালী মা আছে,
আর তুমি সেদিন করে প্রচার করেছো, তোমার আগে বড় বড় মন্দির, কত জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির, আমাকে ওরা ফোন করে, শ্যামা মা এই মঙ্গলা কোথা থেকে পেয়ে গেল কৃষ্ণকালী মা। আমি 8 বছর ধরে পুজো করছি, কৃষ্ণকালী মার ভর হয়। কেউ ফোন করে বলছে মা আমি আজ 12 বছর ধরে কৃষ্ণকালী মাকে পুজো করি, আমার মন্দির আছে, আমি ইউটিউবে কোনোদিন প্রচার করিনি মা। কিন্তু ও কোথা থেকে পেয়ে গেল? ওকে বলছে মা আমি এই জগতে এই এলাম, তুই প্রচার কর, হ্যাঁ তোর মুখ থেকে প্রচার করে নাকি সবার রোগ ভালো হবে। শোনো ওইসব নাটক আর এইসব ড্রামাবাজি গল্প বেকার বলতে শোনা মা। আচ্ছা যখন পাবলিকের হাতে পড়ে যাবে না মা, তোমার বলে না মারের শেষ থাকবে না। তুমি বলছো না আইনের কাজ করবে, আইন যদি জানে প্রকৃত সত্য না, সেই আইন যদি হয় না, তোমার যে ঘটনাগুলো ঘটাচ্ছ আড়ালে আবডালে, এত টাকা খাচ্ছ, এত টাকা নিচ্ছ, যেভাবে লোক লাগিয়ে প্রথম শিখিয়ে লোককে ভিডিওগুলো তো তুলতে না, গ্রামে মনে পড়ে তো, গ্রামে লোক সন্ধেবেলা করে ডেকে নিয়ে লাইন দিয়াতে, আর সকালবেলা মঙ্গলা মা উঠবে, গলায় মালা পরাবে, দিয়ে তোলা উর্ধ্বনি, পা ধুলো খাবে, প্রণাম করবে, হ্যাঁ তারপরে যখন ভিডিওটা ধরবো এই বলবে মা আমি তোমাকে সারদা মা রূপে দেখেছি, এই তুমি এই কাঁসার থালা বাটিগুলো আমার মাথা, মানে যেগুলো ভক্তগুলো দিচ্ছে সেইগুলোই তুমি ভক্তদেরকে আবার রিটার্ন করে দিচ্ছ, অন্য ভক্তদেরকে দিয়ে বলছো 500 টাকা কেউ কাউকে কিনে নিচ্ছ, কাউকে 200 টাকায়, গরিব ভক্ত তো যায় সব, কারো টাকা পয়সা ফুল মানে মায়ের ফুল কেনার মতন টাকা পয়সা থাকে না, তাদেরকে তুমি দুর্বল ভেবে তাদেরকে সারা রাত ধরে তোমার যে চেলাগুলোকে লাগিয়েছো ডান হাত বা হাত, সেগুলো গেল কোথায়? তো সব হেঁটেই যাচ্ছে, বুঝতে পারছো? এই যে বলছো না সমাওয়াল তুই ফুলের দোকান নিয়ে অনেক পড়েছিস, কি পারলি? সমাওয়াল মন্দির নিয়ে পড়েছিস, পারলি? এই যে বললাম না তোমার অহংকার তোমার বিনাশের কারণ, আমি বলছি আবার বিনাশ তোমার এগিয়ে আসছে, তুমি চিন্তা করো না। তুমি কেন বলছো বলো তো? কারণ তুমি তো চাও মন্দিরটা যাতে না হোক, ওই টাকাটা তুমি খাবে, খারাপ করবে, কিন্তু আমরা মন্দির করিয়ে ছাড়বো, মন্দির তো আমি তোমার করিয়ে ছাড়বো, চেষ্টা চালিয়ে যাব, দেখি মা কী করে। মা মনে করলে সব পারেন করতে, আর যদি মন্দির না হয় তোমার ওই টাকা মা ঠিক তোমার কাছে বের করে আবার অনাথদের দান করবেন। যত টাকা তুমি মা ভক্তদের গরিব ভক্তদের ঘাড় ভেঙে খেয়েছো না, দেখবে ওটা সরকারের খাতায় মন্দির যাবে, আর সরকারের খাতায় মাও থাকবে, সবাই পুজো পাবে, মা সবার পুজো পাবে, দেখবে সবাই মালা পড়তে পারবে, সবাই মায়ের জপ করতে পারবে, সবাই মন্দিরে ঢুকতে পারবে, তখন দেখবে। আর তোমার কাছে থাকলে কোনো ভক্তকেই তুমি মায়ের মন্দিরে ঢুকতে দিচ্ছ, তুমি ঢুকবে, কালা জাদু করে রেখেছো না, যত সব ওইগুলো যারা জানে তারা জানে, ভেড়া আমাদের বানাতে এসো না। ভালো থাকো শিবশ্যামা মায়ের ভক্তরা, আমার একটু কাজ আছে অনেক, পরের ভিডিওগুলো ছাড়তে থাকবো, তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টের মাধ্যমে মতামত জানাও। আমি কিন্তু ছাড়ি না, শ্যামা মা যে তোমাদের কাছে খারাপভাবে হবে, অন্যায়কে অন্যায় বলতে আমি শিখেছি, এতে যদি সবার কাছে খারাপ হব, ভগবানের কাছে আমি ঠিক আছি, মাকে নিয়ে লড়াই করছি, ভক্তদেরকে নিয়ে লড়াই করছি, মায়ের সন্তানদেরকে নিয়ে লড়াই করছি। সন্তানদের অবহেলা আমরা কেন সহ্য করব? হ্যাঁ কেন সহ্য করব? সন্তানদের ভোগ দেয় না, প্রসাদ দেয় না, বসতে ভালো দেয় না, ঠেলে ঠুলে ফেলে দিচ্ছে, কোনো কষ্ট হলে 4বার 5বার মন্দিরে যাচ্ছে, মঙ্গলা মাকে কিছু জিজ্ঞেস করলে বলে কিচ্ছু বলতে হবে না, ত্রিশূল সব বুঝে নেবে, তোমার ত্রিশূল দেখবে, ত্রিশূল নিয়ে আবার শুরু হবে গল্প।